হ্যালো বন্ধুরা, এই যে বাইকটা দেখছো, এই বাইকটা এখানে কেন রাখা হয়েছে জানো? আজকে রাজ আর রাতুলের মধ্যে হবে সুইমিং কম্পিটিশন, আর যে জিতবে তাকে দেওয়া হবে এই সুন্দর বাইকটি। তো চলো দেখি আজকের ভিডিওতে কে জেতে আর বাইকটি কে পাবে সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। ও বাবা, বাইকটা কি সুন্দর! এটা তো আমার ড্রিম কার। আমার পুরো বিশ্বাস যে এটা আমার রাতুলই পাবে। হ্যাঁ, মানুষের মনে যে কত আশা ওনার বর পাবে উনি আগেই জেনে বসে রয়েছে। যত সাপ, এখনো খেলাই শুরু হলো না আর আগে থেকেই ভেবে রেখেছেন যে উনার বরই জিতবে। আহারে কি সুখ, কি সুখ। শত্রুর মুখে ছাই পড়ুক, ভগবান তুমি দেখো যাতে আমার বরটাই জেতে। আচ্ছা, দেখাই যাবে। হ্যাঁ, সবাই দেখতেই পাবে কে জেতে আর কে হারে। ওই দেখছিনি গাড়িটা কি সুন্দর রে, এত বড় বাইক আমি কখনো দেখিনি আগে, আর কালারটাও কি সুন্দর। সত্যি লুমিঙ্গি, গাড়িটা কি সুন্দর, কালারটাও কি সুন্দর। এটা যেন আমার পাপাই পায়। ভগবান তুমি দেখো। চিনিয়া আমাকে কেমন লাগছে বল? জানিস তো এই ড্রেসটা না আমি কম্পিটিশনের জন্যই কিনেছি। কেমন লাগছে বল আমাকে? তোর বাবাও তো আজকে কম্পিটিশন করবে, তুই একটা নতুন ড্রেস পরে আসতে পারলি না? এজিনিয়া, তোর কি আর কোনো জামা নেই রে? তুই তো সবসময় একটাই জামা পরে থাকিস। কেমন লাগছে তোকে পুরনো জামাটা পরে? মিঠাই, তুই আমাকে এই কথাটা বলতে পারলি? দাঁড়া, আমার পাপা বলেছে ছাগলটা বিক্রি করে আমাকে একটা সুন্দর জামা কিনে দেবে। তুই দেখবি তখন তখন তোকে আমি দেখিয়ে দেখিয়ে পরবো। তুই যে এরকম ভাবে আমাকে কথাটা বললি না, আমার খুব কষ্ট হয়েছে। তোর সাথে আমি আর মিশবই না। তুই এখানে থাক, আমি চলে গেলাম। এজিয়ান, গাড়িটা দেখেছিস কি সুন্দর রে গাড়িটা? জানিস তো আমার বাবা তো কম্পিটিশনের নামই দেয়নি, কিন্তু তোর বাবা তো দিয়েছে। বল, আমার মনে হয় তোর বাবাই পাবে। জানিস গাড়িটা কি যে সুন্দর গাড়িটা। এই শোন না রে, গাড়িটা যদি তোর বাবা পায় তাহলে আমাকে একদিন ঘুরতে নিয়ে যাবি রে গাড়িটা করে। আমার না খুব পছন্দ হয়েছে। আর তুই দেখেছিস মিঠাই কি সেজে এসছে না? মনে হচ্ছে যেন ওর বাবা জিতেই গেছে। যতই সাজগোজ করে আসুক না কেন, আমার বাবাই জিতবে এটা আমি ভালো করেই জানি। কারণ আমার বাবা অনেক ভালো সুইমিং করতে পারে। আমি বাবার মুখে শুনেছি বাবা ছোটবেলা থেকেই অনেক পুকুরে সাঁতার কেটেছে, আর জানি আমার বাবাই জিতবে। যাই আমি একটু দেখে আসি, তুই ওখানেই দাঁড়া। ওয়াও, এটা এত সুন্দর গাড়ি! এটা তো দেখতে পুরো বিএমডব্লিউর মতো মনে হচ্ছে। কালারটাও কি সুন্দর! ওয়াও, হে ভগবান, যেন এই গাড়িটা আমার বাবাই পায়। আবার গাড়িতে লেখা আছে কিং। ও ভগবান, আমার বাবাই পাবে। আমি জানি, পুরো জানি আমার বাবাই পাবে। আমার বাবা চালাবে আর আমি বসবো, আর আমি যখন বড় হবো তখন আমিও চালাতে পারবো। আর জিহান গাড়িটার দিক থেকে তো চোখই ফেরাতে পারছে না। দেখো, গাড়িটাকে একবার এদিক থেকে একবার ওদিক থেকে দেখছে, আর মনে মনে ভাবছে যে এই গাড়িটা ওর বাবাই পাবে, আর ও ওই গাড়িটা করে ঘুরবে ওর বাবার সাথে। তো চলো বন্ধুরা, দেখি এরপরে কি হয়। এই দেখো, এখানে তো সুইটি আর মিঠাই দাঁড়িয়ে রয়েছে, আর ওদের পাশেই তো জিহান, জিনিয়া। আর এই দেখো, এখানে কিন্তু চিঙ্কি আর মিঙ্কিও অপেক্ষা করছে, আর ওদের পাশে রয়েছে ওদের মা। সবাই কিন্তু একদম রেডি কম্পিটিশনটা দেখার জন্য। আর সবার মনে একটাই প্রশ্ন যে কে জিতবে আর কে এই সুন্দর গাড়িটি পাবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, প্রথমেই চলে এসছে আমাদের প্রথম প্রতিযোগী রাজ দাদা ভাই, আর তারপরেই পেছন পেছন চলে এসছে রাতুল দাদা ভাই। তো চলো দেখি আজকের প্রতিযোগিতায় কি হয়। আরে আরে দাদা ভাই, কেমন আছো বলো? কে জিতবে মনে হচ্ছে? প্র্যাকটিস করে এসেছো তো ভালো করে? হ্যাঁ, আমি কিন্তু ছোটবেলার থেকে খুব ভালো সাঁতার কাটি, সেটা তো তুমি ভালো করেই জানো। তুমি কেন নাম লেখালে বলো তো? আমার সাথে কি তুমি পারবে? তোমার মনে হয় তুমি আমার সাথে পারবে? আরে রাতুল, তুই যে কি বলিস না, খেললেই যে জিততে হবে তার কি কোনো মানে আছে নাকি? হ্যাঁ, তুই আমার থেকে ভালো খেলিস সে তো ভালো কথা, আমরা সবাই জানি। খেলাতে তো হার জিত আছেই, একজন হারবে একজন জিতবে, এটাই তো খেলার নিয়ম। আর আমি যে পার্টিসিপেন্ট করেছি এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? আর দেখো, রাতুল আর রাজ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বললো, আর তার মধ্যেই কিন্তু কম্পিটিশন স্টার্ট হয়ে গেল। তো চলো দেখি কি হয়। রাতুল আর রাজ দাদা ভাই দুইজনাই পজিশন নিয়ে নাও যার যার। তাহলে চলো শুরু করা যাক আজকের কম্পিটিশন। 1 2 3 স্টার্ট। দেখো বন্ধুরা, কি
সুন্দর, আমাদের দুই দাদাভাই কিন্তু জলের মধ্যে খুব সুন্দর সাঁতার কাটছে। দেখি কে আগে যায় কে আগে যায়, দুজনে কিন্তু সমান পজিশনে ছিল। এই এখন তো রাজ দাদাভাই আগে চলে যাচ্ছে, দেখি কি হয় কি হয় কি হয়। এই রাজ দাদাভাই জিতে গেছে। বাবা, এ কি আমার নামটা মনে হচ্ছে ডাকলো, আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি ফার্স্ট হয়েছি, ভগবান অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ওয়াও, আমি এই সুন্দর বাইকটা পাবো তাহলে। কি রে, খুব তো বলেছিলি তোর বাড়ি জিতবে, এখন কি হলো? হ্যাঁ, তোর বর তো কিছুই পেল না, আমার বাড়ি তো জিতলো, আমার বাড়ি জিতেছে। শোন, তোর বর তো চট্টামি করে জিতেছে। তুই কিন্তু মুখ সামলে কথা বলবি বলে দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেই পেলাম। আমার বর এত ভালো সাঁতার জানে আর ওনার বর জিতে গেছে, এমনি এমনি জিতেছে, চট্টামি করেই জিতেছে। আর তারপর তো ডোনা রেগে মেগে চলেই গেল। খুব তো বলছিল ওর বরই জিতবে, আর এখন পালিয়ে যাচ্ছে। আমার পাপা জিতেছে, গাড়িটা কি পেয়েছে। মজা, তোর পাপাই জিতেছে। আমি জানতাম তোর পাপাই জিতবে। ওই গাড়িটা করে ঘুরতে যাবো। হ্যাঁ, তোকেও নিয়ে হ্যাঁ, যাবো। কি সুন্দর গাড়িটা তোরা পেলি সত্যি রে। রে, খুব খুশি আমি। কি মজা, আমার পাপা জিতেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা যে আমার পাপা জিতেছে। খুব আনন্দ হচ্ছে আমার। আর এত সুন্দর গাড়িটা, তার মানে আমার পাপা পেয়েছে, তার মানে আমি গাড়িটা করে এবার থেকে ঘুরতে পারবো। যাই আগে গিয়ে গাড়িটা দেখে আসি। ওয়াও, কি সুন্দর গাড়িটা, আমার তো বিশ্বাসই হচ্ছে না এই গাড়িটা এখন থেকে আমাদের। আমরা এই রোজ গাড়িটা করে ঘুরতে যাবো। আর পাপাকে বলবো যে আমাকে গাড়ি চালানোটা শিখিয়ে দিতে। আমার তো খুব ইচ্ছা যে আমি একটা গাড়ি চালানো শিখবো, আর গাড়ি চালিয়ে আমি এই গানটা করবো। ধুম চালে ধুম চালে ধুম ধুম ধুম। আর দেখো বন্ধুরা, মিঠাই তো গাড়িটা দেখে কি খুশি হয়েছে, আর আনন্দ তো গানই শুরু করে দিয়েছে। তারপর বন্ধুরা দেখো, রাজ দাদাভাই এগিয়ে যাচ্ছে তার নতুন গাড়ির কাছে। ওয়াও, কি সুন্দর গাড়িটা, সামনে থেকে তো আরো বেশি সুন্দর লাগছে। এই গাড়িটা আমি কোনোদিন যে ধরে ছুতে পারবো এটাই আমি ভাবিনি। সত্যি আমার প্রিয় গাড়ি, কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। আমার যে এত আনন্দ হচ্ছে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই গাড়িটা করে আমি সবার আগে পূজাকে ওঠাবো, আর পূজাকে নিয়ে একটু লং ড্রাইভে যাব। কিন্তু তার আগে আমি একবার উঠে দেখি গাড়িটা কেমন লাগে আমাকে। কি সুন্দর লাগছে, হিরোর মতো লাগছে না? এই পূজা, এখানে আসো গো, আসো, দেখো তুমি আমার পেছনে এসে বসো। আর দেখো বন্ধুরা, সেই মুহূর্তেই কিন্তু রাজ দাদা ভাই ও গাড়ির ওপরে উঠে বসে পড়লো, আর একবার এদিক একবার ওদিক ঘুরে দেখছে যে কেমন লাগছে গাড়িটায় উঠে বসে। পূজাকেও ডাকতে লাগলো যে তাড়াতাড়ি আসো, গাড়িতে বসবে। আর সেই সময়তে পূজাও আসছে যে গাড়িটাতে একটু চেপে বসবে। আরে হ্যাঁ হ্যাঁ, আসছি গো বাবা, আসছি। ও বাবা, তুমি তো দেখছি গাড়ির ওপর একদম চেপেই বসে আছো, আর তোমাকে কি সুন্দর লাগছে গো মিঠাইয়ের বাবা, পুরো একদম হিরোর মতো। আমিও একটু চেপে বসি, আমাকেও নিয়ে একটু লং ড্রাইভে যাবে তো মিঠাইয়ের বাবা? আরে কি যে বলো না মিঠাইয়ের মা, তোমাকেই তো সবার আগে নিয়ে যাব লং ড্রাইভে, তারপর আমার ছেলে মেয়েরা যাবে, সবার আগে তো আমার কাছে তুমি। আর দেখো বন্ধুরা, তারপর মিঠাইয়ের বাবা আর মা দুজনেই লং ড্রাইভে চলে গেল। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব